একটি ফাঁকা চেকে শুধু একটা স্বাক্ষর করে কাউকে দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। এই একটি ভুল আপনার পুরো জীবন ধ্বংস করে দিতে পারে। কি বিশ্বাস যেখানে ফাঁদ? অন্ধবিশ্বাস। আমরা অনেক সময় খুব কাছের মানুষ, ব্যবসায়ী পার্টনার বা পাওনাদারকে বিশ্বাস করে চেকে শুধু স্বাক্ষর করে দিয়ে দিই। ভাবি সে তো আমার পরিচিত, ক্ষতি করবে না। টাকার অঙ্ক বসানোর ক্ষমতা। মনে রাখবেন, আপনি যখন একটি ব্ল্যাঙ্ক চেকে সই করে দিচ্ছেন, তার মানে আপনি সামনের মানুষকে ক্ষমতা দিয়ে দিচ্ছেন চেকে যেকোনো অঙ্কের টাকা বসিয়ে নেওয়ার। আইনি পরিণতি। যদি চেকে স্বাক্ষর করার পর অপর পক্ষ সেখানে অনেক বড় কোনো অঙ্ক বসিয়ে ব্যাংকে জমা দেয় এবং আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকে, তবে ১. চেক ডিজনার, চেকু দেশানোর, ব্যাংক থেকে চেকটি বাউন্স বা ডিজনার হবে। ২. আইনি মামলা, চেকে উল্লেখিত টাকার দাবি করে আপনার বিরুদ্ধে ডেনেগেশবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ ধারা অনুযায়ী মামলা ঠুকে দেওয়া হবে। ৩. শাস্তি, এই আইনে দোষী প্রমাণিত হলে আপনার ১ বছর পর্যন্ত জেল এবং চেকে উল্লেখিত টাকার ৩ গুণ পর্যন্ত জরিমানা হতে পারে। বাঁচার উপায় ও পরামর্শ। কখনো ফাঁকা চেক দেবেন না। লেনদেন যতই বিশ্বাসের হোক, চেকে টাকার অঙ্ক, তারিখ এবং প্রাপকের নাম, পেই নেম নিজে লিখে তারপর স্বাক্ষর করুন। কাটাকাটি এড়ান। চেকে কোনো কিছু কাটাকাটি হলে সেখানে আরেকটি ছোট স্বাক্ষর দিন, তবে সবচেয়ে ভালো হয় নতুন আরেকটি পাতা ব্যবহার করা। প্রমাণ রাখুন। কোনো কারণে সিকিউরিটি চেক দিতে হলে লিখিত চুক্তি বা রসিদ রাখুন যে এটি শুধুমাত্র সিকিউরিটি হিসেবে দেওয়া হয়েছে। আইনগতভাবে ফাঁকা চেকে স্বাক্ষর করা একটি চরম আত্মঘাতী সিদ্ধান্ত। অন্ধবিশ্বাস পরিহার করুন, আইন জানুন এবং সুরক্ষিত থাকুন। লিগ্যাল হেল্প বিডি। আইনি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই তথ্যগুলো অত্যন্ত জরুরি। আপনার কি নির্দিষ্ট কোনো চেক বা লেনদেন সংক্রান্ত আইনি জটিলতার বিষয়ে জানার আছে?